সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র আর সুন্দরবন এলাকায় নদীপথে পারাপারের জন্য ভুটভুটির সাহায্য নিতে চান না। এলাকার মানুষ লোকসভা ভোটে যদি তাকে আশীর্বাদ করেন তবে অবশ্যই বিষয়টা নিয়ে দিল্লির দরবারে জানাবেন বলে জানালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনিতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী এলাকা নদীমাতৃক, আর এই নদীমাতৃক এলাকা একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাওয়ার জন্য এখনো এলাকার মানুষকে নৌকায় করে নদী পারাপার করতে হয়। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায় প্রচার শেষে দুলদুলির ঘাট থেকে কালিন্দী নদী পার হবার সময় রেখা পাত্রকে দেখা গেল যন্ত্রচালিত নৌকার হাল ধরতে। তবে ঠিক যেভাবে নৌকার হাল ধরা হয় সেভাবে নয়, কারণ আধুনিকতার যুগে নৌকায় মেশিন লাগিয়ে সেটিকে তার যে হালের সঙ্গে একটি হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়, যে হ্যান্ডেলটির সাহায্যে নৌকাটির গতিপথ নিয়ন্ত্রণ করে মাঝিরা। এদিন নৌকায় উঠে রেখা পাত্রকে নৌকার ওই হ্যান্ডেলটি ধরে নৌকার গতি নিয়ন্ত্রণ করতে দেখা গেল, অর্থাৎ তিনি যে নৌকা চালাতে পারেন সেটাও বোঝা গেল। বিষয়টি নিয়ে রেখা পাত্র জানালেন, আমি সন্দেশখালীতে ছোট থেকে বড় হয়েছি, এই কাজগুলো আমাদের ছোট থেকে করেছি, আমরা আরো অনেক কিছুই করতে পারি, যেমন ঝাঁটা ধরতে পারি। তবে এলাকার মানুষ যদি ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করেন তাহলে দিল্লিতে গিয়ে এই এলাকায় সেতুর দাবি জানাবেন বলেও জানান রেখা পাত্র। শুনবো কি বলছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। আমাদের সুন্দরবনের মানুষ এমন যা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি, আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো, যাতে আমাদের এই নদীপথে ব্রিজটা হয়। কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক হয় না, ঠিক আছে? তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরা সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে। এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না। এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না। তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনুন। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি সন্দেশখালীর প্রতিবাদী মুখ, তিনি সন্দেশখালীর গ্রামের মহিলা এবং এই বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া যে ব্লকগুলি আছে অর্থাৎ হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এই ব্লকগুলি বেশ কয়েকটি দ্বীপের সমন্বয়ে গঠিত। আর এখনও পর্যন্ত এই দ্বীপগুলিতে একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যেতে গেলে নদী পার হতে হয় এবং নদী পার হওয়ার মাধ্যম বলতে একমাত্র নৌকা। তবে আধুনিকতার যুগে নৌকাতেও আধুনিকতা এসেছে, অর্থাৎ নৌকার মাঝে মেশিন বসিয়ে, দমকলের মেশিন বসিয়ে সেটাকে ভুটভুটির অর্থাৎ লোকাল ভাষায় যাকে বলা হয় ভুটভুটির আকার দেওয়া হয়েছে এবং যে আগে যে হাল ধরতো মাঝিরা, সেই মাঝির যে হাল সেখানে একটি যন্ত্রচালিত মেশিনের সাহায্য নিয়ে সেখানে যে পাখার সিস্টেম করা হয়েছে এবং তার উপরে একটি হ্যান্ডেল দেওয়া হয়েছে, লোহার হ্যান্ডেল। গতকাল দেখা গেল যে সন্দেশখালীর যে প্রার্থী রেখা পাত্র, তিনি যখন হিঙ্গলগঞ্জে প্রচারে গেছিলেন সকালবেলা, তিনি যখন প্রচার সেরে ফিরে আসছিলেন দুলদুলির ঘাট থেকে, তখন তিনি এই দুলদুলির ঘাটে যে মাঝিদের নৌকায় উঠেছিলেন, সেই নৌকার মাঝিদের যে হ্যান্ডেল অর্থাৎ যে পাখার উপরে যে লোহার হাতলটি থাকে, সেই হাতলটি ধরে কিন্তু তাকে নৌকার গতিপথ নিয়ন্ত্রণ করতে দেখা গেল। অর্থাৎ নৌকাটি এক ঘাট থেকে যখন আর এক ঘাটে যায় তখন না হলে স্রোতের ফলে অন্যদিকে চলে যেতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করা হয় ওই হ্যান্ডেলের সাহায্যে। সেটা রেখা পাত্র নিজেই করলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আর কি পারেন। তিনি তখন জানালেন যে সন্দেশখালীর মানুষ আমি, সন্দেশখালীর গ্রামের মহিলা আমি ছোটোবেলাতে এই নৌকাও চালিয়েছি, আবার বাড়ির উঠোনে ঝাড় দেওয়ার কাজ অর্থাৎ ঝেঁটা ধরার কাজও আমি পারি। তো
তবে যদি এলাকার মানুষ ভোট দিয়ে তাকে আশীর্বাদ করেন তবে তিনি কিন্তু এই বিষয়টি অর্থাৎ সন্দেশখালীর হিঙ্গলগঞ্জ প্রভৃতি এলাকায় যে নদীমাতৃক এলাকাগুলি সেই নদীমাতৃক এলাকায় একটা নদী থেকে একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য যে নৌকায় মানুষকে কষ্ট করে যেতে হয় বা ঝড় বর্ষার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেটা থেকে তিনি বাঁচার জন্য তিনি জানাচ্ছেন যে এই এলাকাতে যাতে বেশ কয়েকটি নদীতে মাঝিদের এই সমস্যার কথা চিন্তাভাবনা করে যে বেশ কিছু নদীতে যদি সেতুর ব্যবস্থা করা যায় সেটা কিন্তু দিল্লিতে জানাবেন বলে তিনি জানালেন। ভোট যে বড় বালাই, তাই কোনো কিছুই করতে কিন্তু বাকি রাখেন না প্রার্থীরা। এবারে বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাকে দেখা যাচ্ছে নৌকার হাল ধরতে, এবং তিনি বলছেন যে তিনি সুন্দরবনের যারা মহিলা তারা সব কিছুই করতে পারেন। কি বলছেন দেখুন রেখা পাত্র। তিনি বলছেন যে এই সব কিছুই কিন্তু তারা করে বড় হয়েছেন, অর্থাৎ তাদের সব কিছুরই অভ্যেস আছে। আর সন্দেশখালীর প্রতিবাদী মুখ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সুন্দরবন এলাকার নদীপথে পারাপারের জন্য ভুটভুটির সাহায্য তিনি নিতে চান না। এলাকার মানুষ লোকসভা ভোটে যদি তাকে আশীর্বাদ করেন তবে অবশ্যই বিষয়টা নিয়ে দিল্লির দরবারে জানাবেন বলে জানালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শুনুন কি বলছেন তিনি। আমাদের সুন্দরবনের মানুষ এমন যা পারে না, এমন কোনো কাজ পারে না তা না। আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে, যেমন ঝাঁটা ধরতে পারে, তেমন নৌকার হ্যান্ডেলও ধরতে পারে। তবে একটা কথা কি বলুন তো, আমাদের এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি। আজকে আমাদের জনগণের সাহায্যে আমরা এতটা আসতে পেরেছি, আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো যাতে আমাদের এই নদীপথে ব্রিজটা হয়। কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক হয় না, ঠিক আছে। তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরা সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে। এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না। এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশোনা চলছে না। তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয়। আমাদের সুন্দরবনের এমনিতেই বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালী এলাকা নদীমাতৃক। আর এই নদীমাতৃক এলাকায় একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য এখনও এলাকার মানুষকে নৌকায় করেই নদী পারাপার করতে হয়। হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকায় প্রচার শেষে দুলদুলির ঘাট থেকে কালিন্দী নদী পার হবার সময় রেখা পাত্রকে দেখা গেল যন্ত্রচালিত নৌকার হাল ধরতে। তবে ঠিক যেভাবে নৌকার হাল ধরা হয় সেভাবে নয়, কারণ আধুনিকতার যুগে নৌকার মেশিন লাগিয়ে সেটিকে তার যে হাল সেই হালের সঙ্গে একটা হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়, যে হ্যান্ডেলটির সাহায্যে নৌকাটির গতিপথ নিয়ন্ত্রণ করে মাঝিরা। এদিন নৌকায় উঠে রেখা পাত্রকে নৌকার ওই হ্যান্ডেলটি ধরে নৌকার গতি নিয়ন্ত্রণ করতে দেখা গেল, অর্থাৎ তিনি যে নৌকা চালাতে পারেন সেটাও কিন্তু বোঝা গেল। ব্যবস্থাটা করুন, তারপরে আস্তে আস্তে আবার সোজা হতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।